আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। একদিন জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করলেন। তখন তার চেহারা ভীষণ হয়রান পেরেশান দেখাচ্ছিল। নবী জিজ্ঞাসা করলেন, ভাই, ইহার কারণ কি? জিবরাইল আলাইহিসসালাম বলেন, ভাই, দোজখ দেখে আসলাম। উহার ভয়ে আমার অন্তর শুকাইয়া যাইতেছে। দোজখীদেরকে কাপড় পরানো হইবে, তার 1 ইঞ্চি পরিমাণ কাপড় যদি দুনিয়ার এক প্রান্তে লটকাইয়া দেওয়া হয়, তবে তার দুর্গন্ধে দুনিয়ার সব প্রাণী মরে যাবে। আর দোজখীকে যে জিঙিয়ের দ্বারা বাঁধা হয়, তার 1 তোলা পরিমাণ যদি দুনিয়ায় সব থেকে উঁচু পাহাড়ের উপর রাখা হয়, তবে পাহাড় জ্বলে ভস্ম হয়ে পৃথিবী ছেদ করে দোজখের জিঙ্গিয়ে দোজখে গিয়ে পড়বে। আদম আলাইহিসসালাম যখন প্রথম দুনিয়াতে আগমন করেন, তখন তার খাদ্য পাকাবার জন্য আগুনের প্রয়োজন হইল। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিসসালাম দোজখের দারোগা মালিকের নিকট হতে 1 বুট পরিমাণ আগুন লুটে 7টি সমুদ্রে 70 বার ধুইয়া দুনিয়ার পূর্ব প্রান্ত সাহিক পাহাড়ের উপর রাখিলেন। তখন সে পাহাড় সে আগুনের উত্তাপ সহ্য করতে না পেয়ে পুড়ে ভস্ম হয়ে শুধু ধূম হয়ে রয়। সেই ধূম হইতেছে দুনিয়ার আগুনের সৃষ্টি হল। দোজখের আগুনের তেজ এত বেশি হইবার কারণ হল, পাথর দ্বারা ইহার ইন্ধন দেয়া হয়। দোজখীদেরকে গরম পানি ও দুর্গন্ধযুক্ত পুজ পান করতে দেওয়া হবে। ইহাতে তাদের নাড়ি ভুঁড়ি সব গলে খসে আর তাদের শরীর দুর্গন্ধে ভরে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, অর্থ যেখানে তারা মরবেও না, বাঁচবেও না। সূরা তাহা আয়াত নম্বর 74। দোজখের উত্তাপে অস্থির হয়ে বৃষ্টি প্রার্থনা করলে আকাশে কালো মেঘ দেখা দিবে। উহা হইতে অসংখ্য সাপবিচ্ছু দোজখীদের দেহে পড়িতে থাকবে। ওই সময় সাপবিচ্ছু একবার দংশন করিলে 1000 বৎসর পর্যন্ত তাহার যন্ত্রণা থাকবে, অথচ সবসময়ই উহারা তাহাদিগকে দংশন করিতে থাকবে। প্রথম দোজখের নাম হল হাবিয়া। ফেরাউন, নমরুদ প্রভৃতি কাফিরগণ এই দোজখে বাস করবে। দ্বিতীয় দোজখের নাম হল সাইয়্যির। মুশরিকগণ এই দোজখে বাস করবে। তৃতীয় দোজখের নাম হল সাকার। মূর্তি পূজাগণ এই দোজখে বাস করবে। চতুর্থ দোজখের নাম হল জাহিম। শয়তান ও অগ্নি পূজকগণ এই দোজখে বাস করবে। পঞ্চম দোজখের নাম হুতামা। ইহুদিগণ এই দোজখে বাস করবে। ষষ্ঠ দোজখের নাম হল লাজা। খ্রিস্টানগণ এই দোজখে বাস করবে। এবং সপ্তম দোজখের নাম হল ওয়াইল। আমাদের আখেরি নবীর উম্মতগণের মধ্যে যারা পাপের কাজ করে বিনা তওবায় মারা যাবে, তারা এই দোজখে বাস করবে। আল্লাহ পাক দোজখ সৃষ্টি করে 1000 বৎসর জ্বালিয়ে রাখেন। ইহাতে সে টকটকে লাল হয়ে গেছে। এরপর আবার 1000 বৎসর রাখতে ইহাতে তার রং সাদা হয়ে গেল। তারপর আবার 1000 বৎসর জ্বালিয়ে রাখলেন। ইহাতে তার রং জমকালো হয়ে অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার হয়ে যায়। ওয়াকিলা লাহুম
যুকু আযাবাল্লা রব্বিল জাকি কুনতুম বিহি তুকাজ্জিবুন। অর্থাৎ পাপীগণকে বলা হবে, তোমরা এই দোজখের আগুনের স্বাদ গ্রহণ করো। আল্লাহ ও রসূলের কথা বিশ্বাস করো নাই, কুরআন ও হাদিসের কথা মিথ্যা জানিয়েছ, এখন তার শাস্তি ভোগ করো। দেখো কে তোমাদেরকে সাহায্য করতে আসে। সূরা আস-সাজদা সূরা আয়াত আলে নম্বর ইমরানের 110 নম্বর আয়াতে এই তাকিয়ে কথায় নেওয়া স্পষ্টভাবে বলা হয়েছে আযাবের ফেরেশতা জিন্নির বেড়ি লইয়া দোজখ হতে হাঁক মেরে এসে বেড়ি দিয়ে তাদের মুখের মধ্য দিয়ে নিজের প্রবেশ করিয়া করাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করবে। আর যে মানুষ আর বাম হাতের বক্ষের মধ্যে দিয়ে প্রবেশ করিয়া দুই বাহুর মধ্য দিয়ে বাহির করে জিঞ্জিরের সাথে মুখ দিয়ে টেনে বেঁধে দেবে। একদিন মুসা আলাইহিস সালাম ডান হাত গর্দানের উপর বেঁধে দিবে। যে ব্যক্তি একই জিঞ্জিরে একজনের সাথে একটি করে শয়তানকেও বেঁধে বিরত রাখে। এরপর টেনে নেওয়া হবে আর লোহার মুকুট দ্বারা পিটাতে থাকবে। ছুটাছুটি করে যাবে, চিৎকার দিয়ে চাপে পড়বে। এমন ব্যক্তিকে মুখে জাহান্নামের মোহরা শাস্তি থাকবে, লজ্জাবোধ তাদের চেহারা হয়ে যাবে কালো, চক্ষু হবে নীল। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম বলেন, সন্তান আমার ওই গুনাহগার উম্মতেরা যারা আল্লাহ পাকে নাফরমানি করে বিনা তওবায় মারা যাবে, তাদেরকেও ফেরেশতারা আকারে দোজখের দিকে নিয়ে যাবে। তবে তাদের চেহারা কালো, চক্ষু নীল হবে না, অথচ তারা মুখে মোহর মারা হবে না এবং শয়তানের সাথে বাঁধা হবে না, পূরণ হলেও জিন্নির বেড়ি উৎস শিকল হয় না। বাঁধা হবে না। আর মনের আশা অপূর্ণ থাকলে সবর বলেন, তবে কিভাবে লোকেদের নেবে? প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের তিন প্রকার লোককে দোজখে নিক্ষেপ করা হবে। ঘৃণা করে, ফাসিক অথচ সে যে নিজে প্রকাশ্য মুনাফিকি পাপ করে। করে, গুনাহগার পুরুষ, বদকার নারী। বৃদ্ধ পুরুষের সাদা দাড়ি ধরে দোজখে নিক্ষেপ করা হবে। যুবকদের লম্বা চুল টেনে দোজখে নিক্ষেপ করা হবে। বদকার নারীদের চুল ধরে টেনে দোজখে নিক্ষেপ করা হবে।